আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসায় জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান। কিংবদন্তি রাজনীতিক খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ঢাকা। ইতিহাসে সবচেয়ে বড় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতারা। বিদেশি মেহমানদের শ্রদ্ধা। খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদীর শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেখা করলেন পাকিস্তানের স্পিকার। এভারকেয়ার থেকে শেষবারের মতো গুলশানে বাসা ফিরোজায় খালেদা জিয়ার নিথর দেহ। মায়ের কফিনে পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত। এবং শোকাহত মানুষের ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রী। দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখো মানুষের ভালোবাসা, চোখের জল আর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। অশ্রুসিক্ত চোখে পরম মমতায় মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন বড় ছেলে তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। শেষ বিদায়ে অতল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন গণমানুষের অবিসংবাদিত নেত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, অন্যায়ের কাছে মাথা নত না করা মানবতার নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানের সমাধিস্থলে। নিরাপত্তা বেষ্টনীর বাইরে ছিল লাখো মানুষের প্রিয় নেত্রীর কফিন শেষবারের মতো দেখার নিরন্তর চেষ্টা। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের সড়ক ধরে জিয়া উদ্যানে পৌঁছলে বেগম জিয়ার মরদেহ তোলা হয় গান ক্যারেজে। সশস্ত্র বাহিনীর সদস্যরা গান ক্যারেজ টেনে নিয়ে যায় জিয়াউর রহমানের সমাধিস্থলে। এক পর্যায়ে কাঁধে করে ধীর পায়ে স্বামীর কবরের পাশে বেগম খালেদা জিয়ার কফিন নিয়ে যান 3 বাহিনীর সদস্যরা। নিজ হাতে মায়ের নিথর দেহ কবরে নামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিব ফুলেল শ্রদ্ধা জানান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানরাও। এ সময় সামরিক রীতি অনুযায়ী সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। দেয়া হয় গান স্যালুট। পরে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন। নীরবতার মাধ্যমে আপসহীন নেত্রীকে জানানো হয় শেষ বিদায়। অবসান হলো এক মহিষী নেত্রীর আপসহীন রাজনীতির মহাকাব্য। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রজ্ঞাত্যাগ আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন খালেদা জিয়া। তার সে আদর্শের আলোতেই এগিয়ে যাবে দেশ, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সে প্রত্যাশাই সবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জিয়া উদ্যান, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার মধ্য দিয়ে অবিসংবাদিত সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানালো বাংলাদেশ। সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ নির্ধারিত স্থান হলেও আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে সড়কে দাঁড়িয়ে নামাজের জানাজার অংশ নেন লাখ লাখ শোকাহত মানুষ। জানাজা শেষে চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানায় শোকার্ত জনস্রোত।
সরকার প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শোকাহত মানুষের এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে পুরো বাংলাদেশ যেন হাজির সংসদ ভবন এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। গোটা এলাকা পরিণত জনসমুদ্রে। সব বয়সী মানুষ ভোর থেকে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জানাজায় শরীক হন। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর বেলা 3টায় শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনও জনস্রোত সংসদ ভবনমুখী। মিনিট 2-এর মধ্যে শেষ হয় জানাজা নামাজ। এর আগে শেষ বিদায়ের ক্ষণে মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি মেহমান আর দেশের শীর্ষ রাজনীতিবিদদের উপস্থিতিতে বেগম জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন, দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোন প্রলোভন, কোন ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। আপসহীন অবিসংবাদিত নেত্রীর জানাজায় অংশ নিতে বুধবার ভোর থেকেই রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে শোকাহত মানুষের গন্তব্য হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। বুকে কালো ব্যাজ, হাতে শোকের প্রতীক কালো পতাকা নিয়ে হাজির অসংখ্য মানুষ। যে দেশকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন বেগম জিয়া, সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা ছিল তার অসংখ্য অনুসারীর হাতে। কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা ছিল, কিভাবে এই শোক সইবে বাংলাদেশ? আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর শোক সইতে পারছি না, আমি বাড়িতে চলে আসছি। ব্যথা ভরা মন নিয়ে আমরা ছুটে আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। উনি বরাবরই এই দেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, উনি কখনো নিজের স্বার্থকে দেখেন নাই। আজকে তারেক রহমান হারিয়েছে মা, আর আমরা বাংলাদেশি, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। এই নেত্রীর ঘাটতিটা পূরণ করার মতো না। দেশবাসী আমরা সবাই যেন আমরা ওনার জন্য দোয়া করব। তার ঋণ কখনো আমরা শোধ দিতে পারবো না। সে আমাদের সন্তানের মতো লালন পালন করেছে। সে বলছে 18 কোটি জনগণ আমার সন্তান। উনি সকলের কাছে এত প্রিয় একজন নেত্রী ছিলেন। এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জানাজা শেষে বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানের দিকে রওনা হলে লাখো শোকাহত অনুসারী নেতাকর্মী চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। নেতাকর্মী শোকার্ত মানুষ বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় সর্বস্তরের লাখ লাখ মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে তাকে শেষ বিদায় জানান সকল রাজনৈতিক দলীয় নেতাকর্মী ও দেশ বিদেশের মেহমানরা। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় সমবেদনা জানানোর পাশাপাশি জানাজায় শরিক হয়েছেন প্রায় অর্ধশত দেশের প্রতিনিধি। বিভিন্ন দেশের সরকার প্রধানের পক্ষে শোক বার্তাও পৌঁছে দিয়েছেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের হাতে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। পড়ন্ত দুপুর, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই রাজপথে জনসমুদ্র। অনন্তের পথে যাত্রাবেলায় মঞ্চে এলেন অপরাজেয় এক রাজনীতিক। যদিও সেই দৃঢ়, শান্ত আর দৃপ্ত বাক্যে কোনো ঘোষণা নিয়ে নয়, নিস্তব্ধ নিথর দেহে, লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে চিরবিদায়ের সাজে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতোই ৪৪ বছর আগে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও মানিক মিয়া অ্যাভিনিউর এই রাজপথে বিদায় জানিয়েছিল আপামর জনতা। যদিও ইতিহাসে সে বৃহত্তম জানাজার নামাজের রেকর্ড ভাঙল বেগম জিয়ার এই জানাজা। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জনতার বাঁধভাঙা স্রোত গড়িয়েছে বিভিন্ন সড়কে, অলিগলিতে, বহুদূর বিস্তৃত হয়ে। দুপুর 2:45 জনমানুষের ঢল ডিঙিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বুকে জড়িয়ে নেন তারেক রহমানকে। দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। দলমতের ঊর্ধ্বে উঠে হয়েছিলেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসাবে। তাই তো অনন্য এই ব্যক্তিত্বের শেষ বিদায়ে হাজির হন সব রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের রাজস্বিক বিদায় পেয়েছিলেন, তারপরে বেগম খালেদা জিয়া একটা রাজকীয় বিদায় পাচ্ছেন। এটা তার কর্মের ফল। বিদায় বেলা যে কথাটি সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলে বাংলাদেশের মানুষ মনে হতো যেন বাংলাদেশের গোটা মানচিত্রটাকে দেখছেন। আল্লাহু আকবার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ 33টি দেশের প্রতিনিধি। তাদের অনেকেই অংশ নেন নামাজের জানাজায়। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের চোখে মুখে শোকের ছায়া, হৃদয়ে অভিভাবক হারানোর বেদনা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়া পরিবারের মতোই আপন করে নিয়েছিলেন দেশের মানুষকে। স্বৈরাচারের রক্তচক্ষু, ভয়ভীতি আর হুমকি ধামকিতেও ছাড়েননি দেশের মাটি। দেশের মানুষকে ভালোবাসার ত্যাগে তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন তার পাল্টা নজির স্থাপন করল দেশের মানুষ। পরম শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় অগণিত মানুষ চিরবিদায় জানালেন আপসহীন নেত্রীকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা বেগম জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক বার্তা পৌঁছে দেন।
সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ তারেক রহমানের মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এবং জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে ছুটে আসে লাখো জনতা। সবার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। তারা বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করা এই কিংবদন্তির শূন্যতা কখনোই পূরণ হবে না। খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ তার উত্তরসূরি ও সন্তান তারেক রহমান সম্পূর্ণ করবেন বলে প্রত্যাশা জানান জানাজায় শরিক হওয়া সাধারণ মানুষ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। নীরব শোকের সাগর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। শহরের চিরচেনা বৃহৎ এই প্রাঙ্গণ বুধবার প্রস্তুত করা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। সকাল থেকে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এখানে ছুটে আসেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ও জনতা। দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে আসা মানুষের মুখে এদিন ছিল না স্লোগান, ছিল না কোনো রাজনৈতিক আড়ম্বর। উচ্চকণ্ঠ ছাড়াই এক গভীর বিষণ্ণ হৃদয় আর অশ্রুসজল চোখ নিয়ে মানুষের স্রোত এসে মেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের মোহনায়। বাংলাদেশের মানুষ এক অভিভাবককে হারিয়েছে। আমরা আসলে ম্যাডামের চলে যাও এটা বর্ণনা করার মতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে উনি চলে গেছেন। ওনার চিন্তা চেতনা আদর্শ যেন বাংলাদেশের ঘরে ঘরে রূপান্তরিত হয়। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার নাম অক্ষর অক্ষরে থাকবে, কারণ তিনি যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডগুলো দেশবাসী সবাই উপলব্ধি করছে। উনি আমাদের দেশের জন্য উনি বহুত ত্যাগ স্বীকার করছে, আর আমাদের ফরজ হবে ওনার আত্মার মাগফিরাত কামনা করা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশাপাশি গাবতলী থেকে নিউ মার্কেট এবং জাহাঙ্গীর গেট থেকে শাহবাগ পর্যন্ত আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জনতার এই ভালোবাসা জানান দেয় নেতৃত্বের বাইরেও একজন মানুষ থেকে যান ইতিহাসে, মানুষের অনুভূতিতে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দেশনেত্রী খালেদা জিয়ার এই শূন্যতার কখনো পূরণ হবে না। জাতির এই ক্লান্তিময় লগ্নে তাকে অনেক অনেক বেশি দরকার ছিল। সারা দেশে শোকের ছায়া নেমেছে, আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন। ৪৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি উৎসর্গ করেছিলেন গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্য বদলের জন্য। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সেই আদর্শ আর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তার উত্তরসূরিরা এগিয়ে নেবেন এমন আশা জানাজায় আসা মুসল্লিদের। ইনশাআল্লাহ তারেক রহমানের হাত ধরে খালেদা জিয়ার এই শূন্যতা পূরণ করে নেবে। তার আদর্শ আমরা বুকে ধারণ করে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ গড়ব। গেল ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিয়সী এই রাজনীতিবিদ। এই দেশ, দেশের মাটি এবং মানুষ আমার সবকিছু, কথাগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার প্রতি ভালোবেসে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। তার কৃতকর্ম এবং রাজনৈতিক প্রজ্ঞা যেগুলো তিনি রেখে গেছেন সেগুলোর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন মানুষের মনে অনন্তকাল, তেমনটাই বলছেন জানাজায় অংশ নেয়া মুসল্লিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জায়গা না হয় এর আশপাশের সড়কে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। প্রধান সড়কের কয়েক কিলোমিটার জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে আসা সবার দাবি, একজন ব্যক্তির এত বড় জানাজা দেশের ইতিহাসে আগে আর কখনো হয়নি। মনির হোসেন তপুর রিপোর্ট। লক্ষ লক্ষ মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। শুধু জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ নয়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, কারণ বাজার, বাংলা মোটর হয়ে জনসমুদ্র দেখা যায় শাহবাগ পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই সড়কে দাঁড়িয়ে
জানাজায় শরিক হন দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় পাখির চোখে ধরা পড়ে কয়েক কিলোমিটার জুড়ে সারিবদ্ধ মানুষের উপস্থিতি। বরিশাল তো নাইছি খালেদা জিয়ার ইয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার মাগফিরাত করে এবং জনগণের জন্য ভালো কাজ করে থাকলে এটার উসিলা যে আল্লাহ মাফ করে দেয়। যদিও মানিক মিয়া এমনিতে যেতে পারে নাই লোকের ভিড়ে, ফার্মগেট চত্বরে তার নামাজে জানাজা সম্পন্ন করলাম। ন্যায়ের পক্ষে ছিলেন এবং জনগণের পক্ষে ছিলেন, এই কারণেই এত মানুষের ভালোবাসা। সারা বিশ্বের মধ্যে এত বড় জানাজা হয়েছে কিনা আসলে আমার জানা নাই। শুধু দেশ নয়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে প্রবাস থেকে দেশে আসেন অনেকেই। মহান নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুন্দর একটি দেশ গঠন করব। তরুণের অহংকার তারেক রহমান, যিনি এখন একা হয়ে গেছেন, তার পিতা মাতা ভাই কেউ নেই তার এখন আর। অন্তর থেকে অন্তঃস্থল পর্যন্ত তার যে ভালোবাসা, প্রতিটা লোক তার প্রতি ভালোবাসা আন্তরিকতার কারণেই এত লোক। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নামে আলাদা ডিপার্টমেন্ট হবে এবং তাদের উপর মাস্টার থিসিস হবে, এইটা আমি জোর আবেদন জানাচ্ছি। মানুষ কষ্ট করে পায়ে হেঁটে অনেক মানুষ ঢেলে পড়ে গেছে, তারপরও জানাজা ছেড়ে যায়নি যে প্রিয় নেত্রী জানাজা করে যাবে। অর্থাৎ ক্ষমতা থাকলে মানুষের মন জয় করা যায় না, ক্ষমতা ছাড়া যদি গণতন্ত্রের পক্ষে থাকে এবং মানুষের পক্ষে থাকে, মানুষের পক্ষে কাজ করে, তাহলে জনগণ অবশ্যই তাকে ভালোবাসবে। সেই ভালোবাসার প্রমাণ হিসেবে, ইতিহাস হিসেবে আজকে আমরা সাক্ষী হয়ে থাকলাম। দীর্ঘ 4 যুগ ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রেখে দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় বিদায় নিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় ক্ষমতায় না থেকেও মানুষের মন যে জয় করা যায়, এই স্রোত তার প্রমাণ দিয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর দেহ নেওয়া হয় গুলশানের বাসভবন ফিরোজায়। সেখানে তাকে শেষবারের মতো দেখেন পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র নেতারা। এ সময় বেগম জিয়ার মরদেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ছেলে তারেক রহমানকে সান্ত্বনা দেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহচারীরা। মায়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। বিস্তারিত ইয়াসিন রানা। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশ। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। দুঃখ ভারাক্রান্ত সব শ্রেণী পেশার মানুষের। তারা বলছেন বেগম জিয়া দেশকে ভালোবেসেছেন বলেই দেশের মানুষের এত ভালোবাসা পেলেন তিনি। তার রাজনৈতিক দর্শন থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলেও মনে করছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপুল। খালেদা জিয়ার জানাজায় শরিক হতে না পেরে মন খারাপ নিরাপত্তা কর্মী মোহাম্মদ নিজামের। দায়িত্ব তাকে আটকে রেখেছে
কিন্তু মনটা পড়ে আছে বেগম জিয়ার প্রতি ভালোবাসায়। আমার তো ডিউটি আছে একা, আমি তো যেতে পারি না। এইখান থেকে দেখে দেখে আর কি মনটা সান্ত্বনা দিছি। কথা বলে তো আমার কান্দো না। বেগম জিয়ার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে গোটা দেশে, যেন স্বজন হারিয়েছে এক একটি পরিবার। দল মত ধর্ম বর্ণ ছাপিয়ে সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। উনি একজন আপসী নেত্রী ছিল, তাই যার কারণে ওনাকে আল্লাহ তাআলা থেকে এই সম্মান দেওয়া হয়। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তার মৃত্যুতে আমি অবশ্যই শোকাহত, কারণ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি দেশের নারীদের জন্য অনেক কিছুই করেছেন। বেগম জিয়ার মৃত্যু সংবাদ শোনার পরে গতকালকে থেকে আমি অনেকবার কান্না করেছি। আমরাও শোকাহত, অবশ্যই ভালো লোক ছিল। মেঘের আড়ালে মন খারাপ করে থাকা সূর্যটা এদিন বেরিয়ে এসে কিরণ ছড়িয়েছে। হয়তো ইতিহাসের সেরা জানাজাকে স্মরণীয় রাখতে উষ্ণতা বিলিয়েছে। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক চলবে শুক্রবার পর্যন্ত। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। শোককে শক্তিতে পরিণত করে বেগম জিয়ার রাজনৈতিক দর্শন থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করছে তরুণ প্রজন্ম। তরুণদের শেখা উচিত যে তার অনুসারী হিসাবে চলা। তার পথ ধরে যদি আমরা রাজনীতিতে এগিয়ে যাই, ইনশাল্লাহ এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা যদি এই জিনিসটা একটু নিতে পারি ওনার কাছ থেকে, এই আদর্শটা যে দেশকে ভালোবাসার, সো এটা হয়তো বা তরুণদের একটু চেঞ্জেস হতে পারে আমি মনে করি আর কি। এমন মুহূর্তে বছরের শেষ দিন উদযাপনে তেমন আগ্রহ নেই সাধারণ মানুষের। আমার মনে হয় যে এখানে সেলিব্রেশনের কিছু নেই, বাট আমার মনে হয় যে আজকে আমাদের ওনাকে স্মরণ করা উচিত। আমাদের নতুন বছর আসবে, কিন্তু এরকম নেত্রী আর আসবে না। এজন্য আজকে দিনটা শোক হিসাবে পালন করা উত্তম। দেশকে ভালোবাসায় দেশের মানুষের এত ভালোবাসা পাচ্ছেন বেগম জিয়া। রাষ্ট্র পরিচালনায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তবে তা ছাপিয়ে গেছে তার ভালো কাজের নিচে। বেগম জিয়ার কাছ থেকে তরুণ প্রজন্ম অনেক কিছুই শিখতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে চট্টগ্রাম, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিএনপি অফিসের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সাধারণ ছুটির কারণে বন্ধ ছিল অফিস, আদালত। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ATN বাংলা পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে চলমান 3 দিনের রাষ্ট্রীয় শোকের কর্মসূচির অংশ হিসেবে ATN বাংলা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাফনের পরপরই ATN বাংলার স্টুডিওতে এ দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া কোরআন তেলাওয়াত করা হয়। দোয়ায় ATN বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ, উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ অংশ নেন। দোয়া পরিচালনা করেন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় পটকা, আতশবাজি ফাটিয়েছে নগরবাসী। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর অধিকাংশ এলাকায় আতশবাজি ও পটকা ফাটানো হয়। প্রতি বছর 31st নাইট উদযাপন উপলক্ষে পটকা, আতশবাজি ফুটানো হলেও এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করায় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু পুলিশের সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিস্টীয় নতুন বছরকে উদযাপনে নানা ধরনের আয়োজন করেন রাজধানীবাসী। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। আগের 3 নির্বাচনে ভোটের পরিবেশ না থাকায় কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন ঢাকা 8 আসনের ভোটাররা। শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবার উৎসবমুখর পরিবেশে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাবার ইচ্ছা তাদের। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সদ্ব্যবহারের মাধ্যমে হাইকোর্ট ও রমনা এলাকার ভাসমান জনগোষ্ঠীকে পুনর্বাসনের দাবি এই আসনের ভোটারদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই সভা সমাবেশ ও মতবিনিময় সভা করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে ও নির্বাচনী কৌশল নির্ধারণে জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন প্রার্থীরা। গাইবান্ধা সদর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সাথে 10 দলীয় জোটের নেতাদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 11 ম্যাচে জিতেছিল অ্যাস্টন ভিলা। রীতিমতো আকাশে উঠতে থাকা অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টের শীর্ষে থেকে বছর শেষ হলো আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল। বিরতি থেকে ফিরে খেলার 48 মিনিটে গ্যাব্রিয়েল ম্যাগালাইসেসের গোলে লিড নেয় গানাররা। 52 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিন জুবেমেন্দি। আর 69 মিনিটে আর্সেনালের তৃতীয় গোলটি করেন লিয়ান্দ্রো তোসার। 78 মিনিটে আর্সেনালের চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস। খেলার বাড়তি সময় অ্যাস্টন ভিলার হয়ে সান্ত্বনার গোলটি করেন ওলি ওয়াটকিন্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। লাখ লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসায় জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান। কিংবদন্তি রাজনীতিক খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ঢাকা। ইতিহাসের সবচেয়ে বড় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতারা। বিদেশি মেহমানদের শ্রদ্ধা। খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদী শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেখা করলেন পাকিস্তানের স্পিকার। এবার কেয়ার থেকে শেষবারের মতো গুলশানে বাসা ফিরোজায় খালেদা জিয়ার নিথর দেহ। মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত। এবং শোকাহত মানুষের ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রী। দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।